স্টুডেন্টস, তো আজকে অনেক দিন পর তোমাদের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে তোমরা অনেকেই এই নোটিফিকেশানটা নিয়ে তোমরা কমেন্ট করছিলে এবং বর্তমান টাইমে এই নির্মাণ সহায়কটা নিয়ে তোমাদের কাছে কিন্তু অনেকের কনফিউশন আছে। তো সেই নিয়েই কিন্তু ভিডিওটা আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা সবার কাছে শেয়ার করবে এবং যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে নতুন কোনো নোটিফিকেশান সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। তো আর কথা বাড়াবো না, তোমাদের গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক সিভিলের জন্য কিন্তু একটা ভ্যাকেন্সির কথা আগে থেকেই চলছিল, যেটা আমি বলে এসেছিলাম তোমাদের। তার জন্য কিন্তু কালকে কিন্তু তোমাদের নতুন করে ওয়েবসাইট ওপেন করা হয়েছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশন করে কিন্তু সমস্ত পঞ্চায়েত ডিপার্টমেন্টে যেগুলো ভ্যাকেন্সি আছে, 6,000 6,500 ভ্যাকেন্সি আছে, সেগুলো কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। তো এখানে রিক্রুটমেন্টের জন্য ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বোর্ড 2024-25 নির্মাণ সহায়ক জিপি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলো হবে, তো নির্মাণ সহায়কের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আমরা ডিসকাশন করব। কারা কারা এই পরীক্ষার জন্য বসতে পারবে, কি বয়স পর্যন্ত বসতে পারবে এবং তার পে স্কেল কত, সিলেবাস কি, এই সমস্ত নিয়ে কিন্তু ডিসকাশন করব। তো এলিজিবিলিটির জন্য হচ্ছে এসেনশিয়াল তোমাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে প্রথমত এবং বাংলা জানতে হবে। সেকেন্ড হচ্ছে তোমাকে ডিপ্লোমা থাকতে হবে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। এখানে বলা আছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর তোমার ডিপ্লোমা থাকলেও হবে, বা যদি কেউ গ্র্যাজুয়েট করে থাকো ডাইরেক্ট, তাতেও কিন্তু তুমি এলিজিবল থাকবে। এজ লিমিট হচ্ছে তোমাদের এজ লিমিট এখানে ইডাব্লিউএসের জন্য 18 থেকে 40 বছর, ওবিসির জন্য 18 থেকে 43 বছর পর্যন্ত, ওবিসি বির জন্য হচ্ছে 18 থেকে 43 বছর, আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য 18 থেকে 45 বছর পর্যন্ত, এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত। তো তোমাদের যাদের বয়সে একটু বেশি হয়ে গেছে তাদের জন্য কিন্তু একটা ভালো খবর, তোমরা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে তোমরা 40 পর্যন্ত কিন্তু তোমরা বসতে পারবে। এরপরে পে স্কেলে চলে যায়। পে স্কেল তোমাদের 9, যেখানে তোমাদের মোটামুটি পে স্কেল হচ্ছে 28,900 থেকে তোমাদের 74,500 টাকা কিন্তু তোমাদের স্যালারি হতে থাকবে। তো মোটামুটি এই ছিল স্যালারি স্কেল সম্পর্কে। স্যালারি স্কেল খুবই ভালো। এবং এরপর আমি চলে যাই সিলেবাস সম্পর্কে। তো সিলেবাস হচ্ছে তোমাদের এখানে কিন্তু তোমাদের 65 নম্বরের ইঞ্জিনিয়ারিং সিভিল থাকবে, শর্ট কোশ্চেন সবগুলো 1 নম্বরের হয়ে থাকে, এবং ইংলিশ থাকবে কিন্তু 13 নম্বরের, এবং জিকে থাকবে 7 নম্বরের, যেটা কি শুধুমাত্র পশ্চিমবঙ্গের জিকে নিয়ে তোমাদের থাকবে, এবং ইন্টারভিউ 15। এই নিয়ে তোমাদের কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট হবে। আর আগে নোটিফিকেশানে বাংলা অ্যাড ছিল, কিন্তু এটা অ্যাড নেই, এবারে কিন্তু এটা অ্যাড করা হয়েছে।